গাইস ফাইনালি নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানার প্লাস অফিসিয়াল পিএক্স ভিডিও হাতে পেয়েছি। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কি গান স্কিন থাকবে সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া। তোমার অ্যাকাউন্টটি কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিউজও থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে আপকামিং একটা ইভেন্ট নিয়ে। যে ইভেন্টের পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা নতুন ইভেন্টের পিএক্স ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। যে ইভেন্টের ভিতরে কিন্তু অনেকগুলো আইটেম রেট রেখে দেওয়া হয়েছে, গান স্কিন, বান্ডেল, এছাড়াও কিন্তু ইমোট এবং কি বিভিন্ন রকমের আইটেম রেট কিন্তু রেখে দেওয়া হয়েছে এই ইভেন্টের ভিতরে। আর ইভেন্টের নেম কিন্তু হচ্ছে ঈদ স্টোর ইভেন্ট। সো ইভেন্টটি কিন্তু বাইরের বিভিন্ন সার্ভার অফিসিয়াল ভাবে কনফার্ম এইবার ঈদ স্পেশাল তাদের সার্ভারের জন্য এই ঈদ স্টোর ইভেন্টে দেওয়া হবে, যেখান থেকে ফ্রিতে যে আইটেম প্লেটগুলো তোমাদের রিভিউ করে দেখিয়ে দিলাম এগুলো তারা ক্লেম করতে পারবে এখান থেকে। তো ঈদ স্টোর ইভেন্টটা কিন্তু আমাদের সার্ভারের জন্য আসতে পারে, কারণ যেহেতু গাইজ বাইরের বিভিন্ন সার্ভারে ঈদ স্টোর ইভেন্ট দেওয়া হবে, হয়তো বা গাইজ বাংলাদেশ সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য ঈদ স্টোর ইভেন্টটা অ্যাভেলেবল করতে পারে। সো দেখা যাক গাইজ কি করা হয়, আমাদের সার্ভারের জন্য এড করে কিনা। এখন শুধুমাত্র এটাই কনফার্ম যে বাইরের বিভিন্ন সার্ভার ঈদ স্টোর ইভেন্টটা এবার ঈদ স্পেশাল দেওয়া হবে, তার জন্য তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করলাম। তো দেখা যাক কি করা হয়, আমাদের সার্ভারের জন্য এড করে কিনা। এটা নিয়ে কিন্তু কয়েকদিনের মধ্যে অফিসিয়াল নিউজ পাবো, তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে জানিয়ে রাখবো। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। তো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কি করা হচ্ছে, বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এন্ড ইউরোপ সার্ভার এই কয়েকটি সার্ভারের জন্য কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে অফিসিয়াল ভাবে কনফার্ম আমাদের সার্ভারের জন্য লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে। দেখো গাইস, ইভেন্ট শিডিউল অনুসারে কিন্তু এক মাসে কি করা হয়, আমাদের গেমের ভিতরে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসে, এন্ড তারপরে মাসে কিন্তু মিষ্টি সব ইভেন্ট আসে। বাট গাইস কয়েক মাস থেকে কিন্তু আমাদের গেমের ভিতরে পর গাইস কয়েকটি মিষ্টি সব ইভেন্ট দেওয়া হয়েছে, লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল করা হয়নি। তবে এখন কিন্তু যে নিউজটা পাচ্ছে সেটা হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে আমি তোমাদেরকে যে ডিসকাউন্ট ইভেন্টটা রিভিউ করতেছি, লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট রিভিউ করতেছি, এটা অ্যাভেলেবল করা হবে। আর হতে পারে তোমরা স্ক্রিনে পর যে আইটেম ডেটগুলো দেখতেই পাচ্ছ এসবগুলো আইটেম ডেট থাকতে পারে। তাছাড়া গাইস তোমরা স্ক্রিনে পর যে গাড়ির স্ক্রিনটা দেখতেই পাচ্ছ, তো গাড়ির স্ক্রিনটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। সো নিউজ পাচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্টের ভিতরে এই গাড়ির স্ক্রিনটাও রাখা হবে। তো যেহেতু নিউজ পাচ্ছে অবশ্যই কিন্তু লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টটা আমাদের নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে গেমের ভিতরে এড করবে। আর এটার যে পসিবল ডেটটা সেটা হচ্ছে আমাদের এপ্রিলের 15 তারিখের পর। হ্যাঁ গেস, এপ্রিলের 15 তারিখের পর অবশ্যই তোমরা কিন্তু গেমের ভিতরে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পারবা। একটু ওয়েট করো, অফিসিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দিব। সো এবার আসি হচ্ছে অনেকদিন থেকে পেন্ডিং এ থাকা আরেকটি ইভেন্ট, যে ইভেন্টের পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু ইউনিভার্সাল যে টোকেনগুলো সেগুলো রেখে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন গানের যে টোকেনগুলো সেগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতরে। এই রিং ইভেন্টটা কিন্তু অনেকদিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। রিং ইভেন্টে আসার পর তোমরা কিন্তু অনেক কম টাকার মাধ্যমে এই বাগানগুলো ম্যাক্স করতে পারবা। সো যদি এই রিং ইভেন্ট আসে তাহলে এই রিং ইভেন্টটা নিয়ে কিন্তু অনেকে তোমার নিউজ চেয়েছিল যে আমাদের গেমের ভিতরে আদৌ কি এই রিং ইভেন্টটা আসবে কিনা। দেখো এটা নিয়ে অফিসিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি আসবে কিনা, শুধুমাত্র কিন্তু এইটা নিউজ পাচ্ছে যে এই আপডেটে কিন্তু এই রিং ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে গেমের ভিতরে। এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছে, বাট গাইস অফিসিয়াল ব্যানারটা হাতে পাইনি, তার জন্য কনফার্ম ডেট আমি তোমাদেরকে বলতে পারবো না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে যেহেতু নিউজ পাচ্ছে যে এই আপডেটে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা অ্যাভেলেবল করবে। সো অবশ্যই কিন্তু আসবে, একটু ওয়েট করো। এটার অফিসিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদেরকে আপকামিং ভিডিওতে কনফার্ম ডেটটা বলে দিব। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নেক্সট মক স্টোর ইভেন্ট নিয়ে। তো নেক্সট মক স্টোর ইভেন্ট হিসেবে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা অ্যানিমেশন রিভিউ করে দেখিয়ে দিয়েছে। তো নিউজ পাচ্ছি নেক্সট মক স্টোর ইভেন্ট হিসেবে অ্যানিমেশনটা নিয়ে কিন্তু গেমের ভিতরে মক স্টোর ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে। আর এটার যে পসিবল ডেটটা সেটা হচ্ছে এই মাসের 29 তারিখ। হ্যাঁ গাইস, এটা কিন্তু হচ্ছে পসিবল ডেট এই মাসের 29 তারিখে। আমি তোমাদেরকে যে অ্যানিমেশনটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এই অ্যানিমেশন এর পাশাপাশি গাইস এখানে কিন্তু আরো কিছু আইটেম দেওয়ার দিয়ে মক স্টোর ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে, এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। তো নেক্সট মক স্টোর ইভেন্ট হিসেবে নিউজ পেয়েছিলাম যে এই মক স্টোর ইভেন্টটা আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে, তার জন্য তোমাদেরকে এই বিষয়টাও জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে ওয়ান পাঞ্চের কোলাবরেশন নিয়ে। তো আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে এই আপডেটে আমাদের যে ওয়ান পাঞ্চের কোলাবরেশনটা সেটা করা হবে। তো ফাইনালি কিন্তু সেটা করা হচ্ছে। ওয়ান পাঞ্চের কোলাবরেশনটা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য ফ্রি ফায়ার অফিসিয়াল ভাবে আবারও করবে। আর সেই স্পেশাল কিন্তু ওয়ান পাঞ্চের যতগুলো আইটেম ডেট রয়েছে সবগুলো নিয়ে কিন্তু ইভেন্ট আসা শুরু করবে গেমের ভিতর। যেমন ধরো গান স্কিন, বান্ডেল, ইমোট, ফিস্টি স্কিন, এগুলো নিয়ে
কিন্তু আলাদা ইভেন্ট আসবে। এছাড়াও গাইস আমাদের যে ডিমান্ডেবল গান স্কিনটা ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন, এটা নিয়ে কিন্তু আলাদা একটা ইভেন্ট আসবে, যেখান থেকে বের করতে কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড কাটবে। আর কোলাবরেশনটি হয়তো বা এপ্রিলের শেষের দিকে অথবা কিন্তু মে মাসে করা হবে। সো যেহেতু নিউজ পেয়েছিলাম যে এপ্রিলের শেষের দিকে অথবা মে মাসে ওয়ান পাঞ্চের কোলাবরেশনটি আবার ফ্রি ফায়ার অফিসিয়াল ভাবে করতেছে, তার জন্য তোমাদেরকে এই বিষয়টা আবারও জানিয়ে রাখলাম। সো ওয়েট করো, ওয়ান পাঞ্চের কোলাবরেশনটা নিয়ে যখন অফিসিয়াল ব্যানার হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দিব। এছাড়াও কিন্তু এক মাসের মতো কি করা হবে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, আমাদের যে বানে বান্ডেল গুলা যেগুলো অনেকদিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। এই দুইটা বানে বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু অ্যাভেলেবল করা হবে এই দুইটা বানি বান্ডেল, যেখান থেকে এক একটা বানি বান্ডেল বের করতে মেবি তোমাদের 3 থেকে 4,000 ডায়মন্ড লাগবে। হ্যাঁ গাইস, 3 থেকে 4,000 ডায়মন্ড তোমরা যদি স্পিন মারো রিং ইভেন্টের ভিতরে, তাহলে অবশ্যই তোমরা এক একটা ক্রিমিনাল বান্ডেল এখান থেকে বের করতে পারবা। তো এই রিং ইভেন্টে কিন্তু নিউজ পাচ্ছি আমাদের গেমের ডাটা মাইনার, তারা নিউজ দিচ্ছে যে এক মাসের মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। আর টোকেন এক্সচেঞ্জের কিন্তু সুবিধা থাকবে না, এখানে কিন্তু শুধুমাত্র স্পিনের মাধ্যমে বান্ডেলগুলো বের করতে হবে। তো এগুলোর জন্য আগে থেকে তোমাদের কোনো প্রকার ডায়মন্ড গোছাতে হবে না। যখন একটা অফিসিয়াল ব্যানার আমি হাতে পাবো তখন তো অবশ্যই আমি তোমাদেরকে ডায়মন্ড গোছাতেই বলবো। এখন শুধুমাত্র এইটাই নিউজ পাচ্ছে যে এক মাসের মধ্যে এই বান্ডেলগুলো নিয়ে আমাদের গেমের ভিতরে রিং ইভেন্ট আসবে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আবারও আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে কনফার্ম রিং ইভেন্ট নিয়ে। যে রিং ইভেন্টের PX ভিডিওটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, তো M187 স্ক্রিন নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। সো রিং ইভেন্টটা কিন্তু 27 তারিখ ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য অ্যাভেলেবল করতেছে। কেউ বের করতে চাইলে কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, কারণ আর মাত্র কিন্তু 3 দিন সময় বাকি রয়েছে এটা আসার। তোমরা যদি এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখো তাহলে কিন্তু একটা সুবিধা হবে। আর কত ডায়মন্ড লাগবে সেটা তো অবশ্যই আমি তোমাদেরকে ইভেন্টটা কমপ্লিট করে দেখিয়ে দিব। তোমরা 100% শিওর থাকতে পারো 27 তারিখ ভোর 4টার পর অবশ্যই তোমরা কিন্তু আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এইটা অ্যাভেলেবল দেখতে পারবা। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। সো 2 তারিখ কিন্তু আমাদের ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হবে। আর ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করে যে গান স্কিনগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ইভো ভোল্ট ইভেন্টের অফিসিয়াল PX এর ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু হচ্ছে আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট। তো আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে পেয়ার ফোর স্কিন, ইভো M187 স্কিন এই দুইটা থাকবে। ফাইনালি কিন্তু সেগুলো করা হচ্ছে, এই দুইটা থাকতেছে। এছাড়াও কিন্তু আমাদের যে ইভো M10 স্কিন এবং কি ফেমাস যে ইভো গানটা এই দুইটা কিন্তু আবারও দিতেছে। আর নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের যে অফিসিয়াল ব্যানারটা সেটাও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে অফিসিয়াল ব্যানার। তো তোমরা শিওর থাকতে পারো আমি তোমাদেরকে যে গান স্কিনগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম এগুলাই কিন্তু নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে অ্যাড করা হবে। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানার প্লাস অফিসিয়াল PX ভিডিও হাতে পেয়েছিলাম, তার জন্য তোমাদেরকে রিভিউ করলাম। সো এবার আসে হচ্ছে গিয়ে টু নাইট আপডেট নিয়ে। তো টু নাইট আপডেট বলতে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখন তোমাদের কিন্তু একটা গান স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, ম্যাক্সিমাম একটা স্কিন রিভিউ করতেছি। এটা নিয়ে কিন্তু কাল আমাদের গেমের ভিতরে মিশন স্টার্ট করা হবে, সেখান থেকে মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা এই ম্যাক্সিমাম স্কিনটা ফ্রিতে ক্লেম করতে পারবা। এছাড়া গাইস আজাদ বারটার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। ইসলাস্কের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।